বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে না, তার মালিকও ইসরায়েলি। অনেক ইসরায়েল তো হিস্টোরি ওই আছে, জন্য ক্ষমতাধর। এটা অনেক হিস্টোরি আছে। আমেরিকা তো 50% তাদের নিয়ন্ত্রণে ভাই। ইসরায়েলের ব্যবসায়ীরা আমেরিকান 50% নিয়ন্ত্রণ করে। আপনি যে কথাটা বললেন যে সোর্স কি ভাই? সোর্স আমি দিচ্ছি। সোর্স হচ্ছে গুগল গুগল করবেন। করবেন, রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি পৃথিবীর 90% ধন সম্পদের মালিক। সারা পৃথিবীর মধ্যে যত ধন সম্পদ আছে তার 90ও বললে ভুল হবে, 95% ধন সম্পদের মালিক হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। এরা আসলে মানে করার জন্য আসলে আপনাকে এসইওটা করতে হবে যে তাদের থেকে আরো বেটার অপটিমাইজ করে আপনার ওয়েবসাইটটাকে কিভাবে আপনি তাদের আগে নিয়ে যাবেন, এটাই হচ্ছে এই মানে এসইওটা খুব মজার একটা জিনিস। কারণ মানে এটা মনে করেন যে কম্পিটিশন থাকে, তো একটা প্রতিযোগিতা থাকে। দেখতে পাচ্ছেন আপনি যে আপনার ওয়েবসাইটটা ডাউন হচ্ছে, তার ওয়েবসাইটটা উঠতেছে। আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে ছিল, আপনার ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক থেকে ডাউন হয়ে গেছে, আপনার ডি র্যাঙ্ক হয়ে গেছে। এটা একটা মানে গেমের মতন, মানে খুব মজা লাগে এসইও জিনিসটা। যারা মানে করতে পারে বা করে বা যারা বোঝে, তাদের কাছে জিনিসটা মানে গেমের মতো। মনে করেন যে আপনি উঠতেছেন, মানে আপনি এসইও করে সামনে আগে আসতেছেন, আরেকটা সাইড হচ্ছে যে আপনাকে ওভারটেক করে হচ্ছে যে সে আগেও চলে গেল। আপনি তাকে অ্যানালাইজ করা শুরু করলেন, সে কী কী কাজ করছে, কোথায় কোথায় কাজ করছে, কেমন করে কাজ করছে, কী কী করছে, এই জিনিসটা অ্যানালাইজ করা শুরু করে আপনি আবার ওই জিনিসটা করা শুরু করেন। আপনি জিনিসটা করা শুরু করেন, আপনি একটু র্যাঙ্কে ওঠা শুরু করবেন, তখন আবার সে আবার আপনাকে মনে করেন যে ডি র্যাঙ্ক করার চেষ্টা করে, সে আপনাকে ওভারটেক করার চেষ্টা করে। এই একটা গেম, মনে করেন যে ক্যাট অ্যান্ড মাউস, যে মানে একটা যে মনে করেন যে দৌরত্ব দুইটা ওয়েবসাইটের ওনারের মধ্যে বা দুইটা ওয়েবসাইটের মধ্যে, এই জিনিসটা মানে খুব মজার একটা জিনিস। হ্যাঁ, এসইওটা একটা বোরিং জিনিস। মজার জিনিস হলো এসইওটা একটা বোরিং জিনিস। কেন বোরিং জিনিস? কারণ এসইওর রেজাল্ট আপনি হচ্ছে যে এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করলাম, রেজাল্ট পেলাম, পোস্ট করলাম, ইমপ্রেশন পেলাম, ক্লিক পেলাম, ভিউ পেলাম। বাট এসইওর মধ্যে আসলে জিনিসটা ব্যাপারটা তেমন না। আপনি অন পেজকে এসইও করেন আর অফ পেজ এসইও করেন, এসইওর রেজাল্ট পেতে পেতে আপনার সময় লাগবে মিনিমাম 6 মাস থেকে 1 বছর। মানে আপনি যদি কারো এমপ্লয়ি হয়ে মার্কেট প্লেসেও কাজ করেন, মার্কেট প্লেসের এসইওর প্রজেক্টগুলো অনেক বড় বড় থাকে, অনেক লং টাইম প্রজেক্ট থাকে। যারা এসইও করে তারা খুব বেশি কাজ করে না, তারা দেখবেন যে 4-5টা কাজ করে, কিন্তু এক একটা বারের সাথে 2 বছর, 3 বছর, 4 বছর ধরে কাজ করে। এসইওর কোনো কাজই একটা সিম্পল, এসইওর সব থেকে ছোট কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সব থেকে ছোট কাজ এসইওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করতে, একটা পারফেক্ট কিওয়ার্ড বের করতে আপনাদের মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। যারা আপনারা কিওয়ার্ড রিসার্চ করেন আপনারা জানেন যে আপনারা যদি আপনাদের একটা একদম পারফেক্ট কিওয়ার্ড বের করতে চান, তাহলে আপনাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। আমি কি ভুল বললাম? বুঝতে পারছেন আমার কথা? যদি এসইও করতে যান পারফেক্টলি, আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান, আপনারা তো কিওয়ার্ড রিসার্চ করছেন, বলেন তো কিওয়ার্ড রিসার্চ করতে আপনাদের কীরকম সময় লাগছে অ্যাভারেজে? অনেক টাইম লাগছিল ভাই। তারপরে যেই সাইডে যাই সেই সাইডে আরেকটা মাথা ঘুরাই দেয়, কারণ সাইডে সার্চ দিলে অন্য রেজাল্ট দেয়, যখন ইয়াগুলো সাজেশন গুলো শো করে তখন মাথা খারাপ হয়ে যায়। আমি এগুলো কি করতেছি, কি আবার থেকে শুরু করতে হয়, এইভাবে অনেক সময় লাগে। তো এসইও সব থেকে ক্ষুদ্র পার্ট হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চে যদি আপনার মাথা খারাপ হয়ে যায়, তাহলে আর বাকি পার্টগুলো করতে মনে করেন যে ধোঁয়া বাইরে হয়ে যাবে।
আর তবে হ্যাঁ, এটা খুব মজার একটা নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এসইওর 60 থেকে 70% জায়গা জুড়েই হচ্ছে কিওয়ার্ডের বিচরণ বা কিওয়ার্ডেরই কাজ। 60 থেকে 70% এসইওর 60 থেকে 70% কাজই হচ্ছে কিওয়ার্ড রিলেটেড। আপনি যদি কিওয়ার্ড কিভাবে কাজ করে, কিওয়ার্ড কিভাবে বাইর করতে হয়, কিওয়ার্ড মানে কোন কিওয়ার্ডটা মানে কীরকম, এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার একটা নলেজ না থাকে, তাহলে এসইওর মধ্যে আপনি কিচ্ছু বুঝবেন না, আগা মাথা কিচ্ছু আপনার মাথা দিয়ে রাখবে না, সব মাথার উপর দিয়ে যাবে। এখানে আমি একটা কথা বলতে চাইছিলাম, বলেন। ব্যাকলিংকের উপর অনেক গিগ আছে, তা আমি চাচ্ছি যে ব্যাকলিংকের ব্যাপারে আপনি যদি বেশি তাহলে ব্যাকলিংকের উপর আমরা কাজ করতে পারতাম। বিকালের ব্যাচ থেকেও বিকালের ব্যাচ ব্যাকলিংকের কাজও আছে এরকম। আমি এটা বলতেছিলাম ব্যাকলিং আর হ্যাঁ, আমি আপনাদেরকে অফ পেজ এসইওটাই দেখাবো, অফ পেজ এসইওটাই বেশি দেখাবো। অন পেজ কারণ হচ্ছে যে বিকেলের ব্যাচে কালকে তারাও সবাই বলতেছে যে ভাইয়া অন পেজ এসইও তো যেহেতু বললেন সময় লাগবে, আর অন পেজ এসইও তো ওয়েবসাইটও নেই, ব্লগ দিয়ে তো আসলে প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে করতে মার্কেট প্লেসে সার্ভিস দিতে। ঠিক আছে, ওকে, ডান। তাহলে ব্যাকলিংকই আমি আপনাদেরকে দেখাবো, অফ পেজ এসইওটাই আপনাদেরকে বেশি করে দেখাবো, যেন আপনারা মার্কেটে এটা কাজ করতে পারেন। তো আমারও ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে ব্যাকলিংকটাই দেখাবো, এটা আমারও ইচ্ছা ছিল, কারণ ব্যাকলিংক সার্ভিসটা যেন আপনারা প্রোভাইড করতে পারেন মার্কেট প্লেসে। আর আচ্ছা ভাই, ব্লগ কমেন্টটাও কি পরে এটার মধ্যে? হ্যাঁ, অফ পেজ ব্লগ কমেন্টিং এটার মধ্যেই পড়ে। এটা একটু দেখাই, এটা দেখলাম তো আছে, ঠিক আছে, এটা অনেক অফ পেজ এসইওর মধ্যে সব ব্যাকলিংক পাবেন, ব্লগ কমেন্ট পাবেন, গেস্ট পোস্টিং পাবেন, লিংক বিল্ডিং পাবেন, সব মানে অফ পেজ এসইওর মধ্যেই সব পাবেন। মানে অফ পেজ এসইওর মধ্যে যা আছে সবই আমি টাচ দিব আপনাদেরকে, সবই টাচ দেবো, A to Z সব টাচ দিব, এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নাই। ভালো লাগলো যে আপনারা হচ্ছে যে মানে একটু মানে ঘাটাঘাটি করতেছেন ব্যাকলিংক, মানে অফ পেজ এসের সময় আর কি ওয়ার্ড শিখছেন বা ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছেন, একটু বলেন দেখি। বলেন, চুপচাপ কেন? ভাই আমার একটা ভাই, খুব দরকার ছিল। টাইটেলটা ভালো করে পড়ছিলাম আর ভিতরে কিছু পড়িনি, এই জন্য টাইটেলটা সম্পর্কে হয়েছিল, তার মধ্যে যে লিংক বিল্ডিং বা ব্যাকলিং বা এইরকম কথাগুলো প্রায় টাইটেলে ছিল, বা অপটিমাইজ বা অন পেজ অফ পেজ এসইও, এই কথাগুলোই ছিল সব থেকে। আর কিছু জি ভাই, আমার একটা কথা জানার ছিল, বলেন। এটা বুঝিনি তো ভাই, ওই যে একটা ভিডিওতে দেখছি আর কি ভাই, ওরা ভাই ওয়েবসাইট গুলো আছে না, কিভাবে একটা ভালো ওয়েবসাইট বাই করবো, এটা ভাই কিভাবে জানেন, আমরা কিভাবে রিসার্চ যেভাবে করি, ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে বাই করবো? ওয়েবসাইটের ক্ষেত্রে মানে হয়তোবা আপনি আমাকে বুঝাইতে পারতেছেন না, নাহলে আমি বুঝতেছি না, আরেকবার বলবেন। ভাই বায়া ধরো আমাকে বললো যে আমাকে এরকম একটা ওয়েবসাইট খুঁজে দেন, আমি মানে একটা ব্যবসা নিয়ে করবো, শেয়ার দেবে বা কোনো কিছু করবে, বুঝছেন? তাহলে আমি মানে কোন ওয়েবসাইট গুলো মানে কিভাবে খুঁজলে ভালো ওয়েবসাইট গুলো পাবো আর কি? বায়ার আপনাকে বললো যে তার ব্যবসা পারপাসে সে ওয়েবসাইট খুঁজে, আসলে আপনি যে না ইনফ্লুয়েন্সার না, এটাকে বলা হচ্ছে ব্যানার। এটা এসইওতে এটাকে এটা দুই ভাবে হয়।
অ্যাডের সেকশনটা দুই ভাবে হয়। এক হচ্ছে গুগল অ্যাডস, অ্যাডের সেকশনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে গুগল অ্যাডস আর একটা হচ্ছে ব্যানার অ্যাডস। ব্যানার অ্যাডস এটা হচ্ছে স্পন্সররা দেয়, স্পন্সর বা আপনার যদি টার্গেটেড কাস্টমার থাকে, হ্যাঁ, আপনি যদি কোনো কোম্পানির সাথে বা কোনো ওয়েবসাইটের সাথে আপনি যদি ডিল করেন, সেই ক্ষেত্রে ওইসব কোম্পানি ওইসব নির্দিষ্ট ওয়েবসাইটে ব্যানার অ্যাডস দেয়। আর গুগল অ্যাডস হচ্ছে গুগলের ইচ্ছা মতন আপনার ওয়েবসাইটের সার্ভিস বা প্রোডাক্ট বা কিওয়ার্ড বেস গুগল তার অ্যাডওয়ার্ড ক্যাম্পেইনের মধ্যে যেসব ক্যাম্পেইন থাকে সেই সব ক্যাম্পেইনের মধ্য থেকে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড বেস সে হচ্ছে যে আপনার যদি অ্যাডসেন্স অ্যাড করা থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে, তাহলে সেই কিওয়ার্ড বেস হচ্ছে যে সে অ্যাড শো করায়। এই দুই ওয়েতে। এখন মৃণাল ভাই এটার বাহিরে কি কিছু জানতে চাচ্ছেন আপনি? ভাই আসলে আমাদের ভাই এই স্পন্সর সম্পর্কে মনে হয় জানতে চাচ্ছিল ভাই। আসলে ভাই আমার কোশ্চেনটা ছিল এরকম, যেমন যে আমাদের যেমন ইনস্টাগ্রামে বললে না যে এরকম নিজস্ব একটা ইনফ্লুয়েন্সার লাগবে, আমার ওয়েবসাইটের ক্ষেত্রে ভাই ধরেন যে আমার বায়ার বললো যে এরকম আমার নিজস্ব এতগুলো ওয়েবসাইট লাগবে, মানে বায়ার নিজে ইয়ে করে নেবে, মানে কমিউনিকেশন করে নেবে, বুঝছেন ভাই? জাস্ট আমি কিভাবে বুঝবো যে ওয়েবসাইটগুলো বায়ারের জন্য ভালো সাথে দেওয়ার পর? আপনি যে কোশ্চেনটা করছেন এই কোশ্চেনটার রেজাল্টটা অনেক বড়। এই কোশ্চেনটার রেজাল্ট দিতে গেলে অনেক কিছু দেখাইতে হবে, আর অনেক কিছু স্টেপ বাই স্টেপ আমি যাব। স্টেপ বাই স্টেপ গেলে আপনি বুঝে যাবেন যে আপনার কোশ্চেনের অ্যান্সারটা কি। ঠিক আছে? এটা একজনকে ভাই জিজ্ঞেস করছিলাম, যে ভাই কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট ওই বায়ারের জন্য ভালো বা আমার ওই কাজের জন্য ভালো? আমি আপনাকে শর্টে আপনাকে মানে খুব সংক্ষেপে যতটুকু বলার চেষ্টা করতেছি। হচ্ছে আমি জানি না বায়ারকে, বা আমি আমি মানে ওইভাবে করতেছি না, বায়ার হোয়াট এভার সে যে কেউ হইতে পারে। তো এখন আপনি বায়ার ধরেন প্রাণ গ্রুপ হচ্ছে যে আপনার বায়ার। প্রাণ গ্রুপ বলতেছে যে আমাকে এমন কিছু ওয়েবসাইট খুঁজে দাও যে ওয়েবসাইটগুলোর মধ্যে আমি অ্যাড দিলে ওখান থেকে আমি ট্রাফিক পাবো বা সেল পাবো। আপনার কোশ্চেনটা এইরকম, ঠিক? জি ভাই। আচ্ছা, তো প্রাণ আরএফএল গ্রুপের জন্য যদি আমি অ্যাড দিতে চাই, বা প্রাণ আরএফএল গ্রুপের জন্য যদি আমি ওয়েবসাইট খুঁজতে চাই, আপনার কোশ্চেনের আমি একটা ওয়ার্ড ইউজ করছিলাম, সেটা হচ্ছে ব্যানার অ্যাডস। আপনার কোশ্চেনটা মানে আপনি যদি একটু নলেজ থাকতো তাহলে আপনি বুঝে যেতেন যে ব্যানার অ্যাডস জিনিসটা কি, ব্যানার অ্যাডসের সাথে কী কী রিলেটেড। তো এই কারণে হয়তো আপনি ক্লিয়ার না, আমি আপনাকে ক্লিয়ার করতেছি। তো প্রাণ আরএফএল গ্রুপের জন্য আমাকে এখন বিভিন্ন কিওয়ার্ডের আন্ডারে, বিভিন্ন কিওয়ার্ডের এগনিস্টে আমাকে প্রাণ আরএফএল এর ক্যাটাগরি কি? ফুড অ্যান্ড বেভারেজ। তো ফুড রিলেটেড প্রাণ আরএফএল এর বাংলাদেশে ফুড রিলেটেড কি কি কোম্পানি আছে? আরও অনেক কোম্পানি আছে, মেঘনা আছে, তারপরে হচ্ছে অ্যালপেনলিবের আছে, তারপরে হচ্ছে যে আরও অনেক অজস্র কোম্পানি আছে। তো এই যে ফুড রিলেটেড যে কোম্পানিগুলো আছে, এই ক্যাটাগরির কোম্পানিগুলো এবং প্রাণ আরএফএল এর প্রাণের যে ফুডগুলো আছে, এই ফুডের ক্যাটাগরিগুলো যাদের সাথে মিলবে, এবং ওই ক্যাটাগরিগুলোর মধ্যে কোন কোন কিওয়ার্ড নিয়ে, মানে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে অডিয়েন্স গুগল থেকে বা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতেছে, আমি ওই জন্য বলছিলাম যে বাইং কিওয়ার্ড, কালকে একটা ওয়ার্ড বলছিলাম বাইং কিওয়ার্ড। কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে অডিয়েন্স আদার্স কোম্পানির ওয়েবসাইটে যাচ্ছে এবং সেখান থেকে প্রোডাক্ট বাই করতেছে, এই টাইপের কিওয়ার্ড খুঁজে বের করে
ওই কিওয়ার্ডের আন্ডারে যেসব ওয়েবসাইট র্যাঙ্কে আছে সেসব ওয়েবসাইটকে বের করে, সেসব ওয়েবসাইটের মান্থলি ভিজিটর বের করে, এবং সেসব ওয়েবসাইট থেকে মান্থলি ভিজিটরেই আর কি ডিপেন্ড করে সেসব ওয়েবসাইট, সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং সেই ওয়েবসাইটের মান্থলি ভিজিটরটা ফাইন্ড আউট করে সেই ওয়েবসাইটগুলোকে কি বলবো, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে যে ওয়েবসাইটের পজিশন সব থেকে বেটার বেস্ট, সেই বেস্ট পজিশনের ওয়েবসাইটগুলোকে নিয়ে এসে আমাকে বায়ারকে যদি দেই, তাহলে বায়ার ওই সব ওয়েবসাইটের মধ্যে ব্যানার অ্যাড দিবে এবং ব্যানার অ্যাড থেকে তখন বায়ারের প্রফিট হবে। আমি যে এই যে হোল প্রসেসিংগুলো, আমাকে ক্যাটাগরি খুঁজে বের করা, ক্যাটাগরির আন্ডারে কিওয়ার্ড খুঁজে বের করা, কিওয়ার্ডের আন্ডারে ওয়েবসাইট খুঁজে বের করা, এবং ওয়েবসাইটের মধ্যে থেকে বেস্ট ওয়েবসাইট খুঁজে বের করা, সেই বেস্ট ওয়েবসাইটগুলোকে বায়ারকে নিয়ে এসে দেওয়া, এবং বায়ারকে নিয়ে এসে দেওয়ার পরে ওই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো বায়ারকে নিয়ে এসে দেওয়া, এবং ওই ওয়েবসাইটের সাথে ম্যানুয়ালি কন্ট্যাক্ট করে তারা ব্যানার এডস দিতে রাজি কি রাজি না এটাও নিয়ে এসে বায়ারকে দেওয়া। এই যে প্রসিডিউরগুলো, এগুলো নিয়ে হচ্ছে আপনার ইয়েস, এগুলো নিয়ে হচ্ছে আপনার, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমরা দেখবো, সমস্যা নেই, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আমি যে কোথায় ছিলাম আর কোথায় আসলাম, আমাদের শিক্ষণীয় বিষয়গুলো যেটা মানে পড়া হবে এটা আগে নিলে মনে হয় ভালো হয়। শেষে আবার প্রশ্ন আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন কারো যদি কোনো কোশ্চেন থেকে আমরা থাকে। কথা বলছিলাম ভাই। অপেজ এসিও তো মানে বলা শুরু করছিলাম, তারপরে কি নিয়ে যে কথা বলতেছিলাম, তখনই ভাই প্রশ্ন উঠছে ব্যাকলিং আর ধরেন যে ব্লক কমেন্ট এগুলো নিয়ে ভাই। এগুলো আমরা দেখছিলাম, আমি আর ইংরেজি ভাই কথা বলছিলাম, কোশ্চেন করছিলাম। আচ্ছা আপনাদেরকে আমি ব্যাকলিংক বা অপেজ এসিও যদি দেখাইতে হয়, ব্যাকলিংক বা অপেজ এসিও যদি করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে হু ইজ ইয়োর কম্পিটিটর। ব্যাকলিংক বা অপেজ এসিওটা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে কম্পিটিটরের উপরে। আপনার কম্পিটিটরকে টার্গেট করে আপনাকে অপেজ এসিও করতে হবে, বুঝতে পারছেন? বলেন এখন এত কিওয়ার্ড রিসার্চ করছেন, কারো কিওয়ার্ডের আইডিয়া নাই? কি ব্যাপার মেয়েদের ফার্স্ট টাইম আপনারা রেসপন্স করতেছেন না কেন? ভাইয়া যে কোনো কিওয়ার্ড বললেই তো হবে। ভাই বলছি তো শুনেন নাই আপনি? না ভাই, ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন ভাই। না ডিজিটাল মার্কেটিং দিয়ে এমন একটা কিওয়ার্ড বলতে হবে যেটা কিওয়ার্ড আপনার প্রফিটেবল কিওয়ার্ড কোনগুলো, যে কিওয়ার্ড দিয়ে আপনি কোনো কিছু বাই করতে পারবেন, বা কাস্টমার, এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডটা লিখে অডিয়েন্স গুগল করতেছে কোনো প্রোডাক্ট বাই করার জন্য, এটাও একটা প্রফিটেবল কিওয়ার্ড। ভাই সেটা আমি বলছিলাম, আমি কারোটাই শুনিনি, আমি এক্সট্রিমলি সরি, আপনারা যদি আবার বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি বলছি টপ বাইং, আমি বলছি টপ বাইং টি শার্ট। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা একটা বানাও। ওটা কি বন্ধ করছো? শুকিয়ে ফেলাছিস, বন্ধ করবো না? দিয়ে খাওয়ার আগে তো তুই চা খাওয়া উচিত। আচ্ছা, যে জিনিসটা আমি এখানে দেখতেছিলাম সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডের আন্ডারে কোন টাইপের ওয়েবসাইটগুলো উঠছে র্যাঙ্কে। তো এই কিওয়ার্ডের আন্ডারে ম্যাক্সিমাম রিভিউ অ্যান্ড ই কমার্স সাইট, হ্যাঁ রিভিউ অ্যান্ড ই কমার্স সাইট উঠছে। যেমন এটা দেখেন, এখানে টাইটেল দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রিভিউ। টাইটেল অ্যান্ড ইউআরএল দেখে বোঝা যাচ্ছে দ্য বেস্ট টি শার্ট ব্র্যান্ডস 2020, বেস্ট মেন্স টিস টু শপ অনলাইন। মানে এইখানে বেস্ট যে টি শার্টগুলো সেই টি শার্টগুলো নিয়ে আসছে। এটা তো রিভিউ ডিরেক্ট লেখাই আছে। এটা আজকের ডিল, এটা বাংলাদেশের একটা ই কমার্স সাইট। আজকের ডিল বাগডুম, এটাও বাংলাদেশের একটা ই কমার্স সাইট। এটাও হচ্ছে রিভিউ সাইটের মতন, যে 10টা বাইং সাইট, বাইং টি শার্ট, এটাও রিভিউ সাইট। ফেব্রি লাইফ, ফ্যাশন ডিজাইন ক্যান বাই, এটাও রিভিউ সাইট। এটাও রিভিউ গাইড, টি শার্ট গাইড। এটা তো পিন্টারেস্ট ইমেজ। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম যে আমি যদি এই কিওয়ার্ডের আন্ডারে মানে কোন কোন ক্যাটাগরির ওয়েবসাইট আসবে, আমার যদি কোনো রিভিউ, ধরে নিলাম যে আমার রিভিউ ওয়েবসাইট, ঠিক আছে। তো এটা মানে আসলে অতটা ডিপ ডাউন কিওয়ার্ড না। হ্যাঁ, ডিপ ডাউন কিওয়ার্ড না। ডিপ ডাউন কিওয়ার্ড হয়তো যদি মনে করেন যে হচ্ছে এই যে বেস্ট মেন্স টি শার্ট ব্র্যান্ডস বা বেস্ট মেন্স টি শার্ট বাইং, না বেস্ট বাইং টি শার্ট মেন্স, এরকম যে কিওয়ার্ডগুলো থাকতো তাহলে ওই কিওয়ার্ডগুলো ডিপ ডাউন কিওয়ার্ড হইতো। আচ্ছা দেখি, এটাও একই, সবই রিভিউ সাইট। এই যে রিভিউ, এটা রিভিউ, এটা রিভিউ। যাই হোক, তারপরে এটা একটা মিডিয়াম লেভেলের বাইং কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে অডিয়েন্সরা কোনো প্রোডাক্ট বাই করতেছে। এখন কথা হচ্ছে যে এটা আমার কিওয়ার্ড, আমার একটা রিভিউ সাইট আছে, মানে কিওয়ার্ড দিয়ে ম্যাক্সিমাম রিভিউ সাইট বা অথবা ই কমার্স সাইটরাই র্যাঙ্কে আসতেছে বা ই কমার্স সাইটের ফ্রন্ট লাইনে আসতেছে। তো আমাকেও তাহলে একটা ই কমার্স সাইট হইতে হবে, অথবা আমাকে একটা ইনফরমেশনের জন্য রিভিউ সাইট হইতে হবে। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি র্যাঙ্কে আসতে চাই, তাহলে আমি আমার কম্পিটিটররা এখানে সবাই ই কমার্স সাইট বা রিভিউ সাইট। আচ্ছা, আপনারা পিসির মধ্যে দুইটা অ্যাডন্স ইউজ করতে পারেন। এসইও কোয়াক অ্যান্ড মজ নামে দুইটা এক্সটেনশন আছে, মজ বার অ্যান্ড এসইও কোয়াক। আপনাদেরকে দিচ্ছি লিঙ্ক। মজ, এই দুটো ভিডিওর ভিউ বাড়তেছে। এটা এই যে এটা, ওটা আরো হবে, প্রথম এটা আরো হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। এটার ভিউ, এটার ডেভেলপ হচ্ছে, এটার ভিউ বাড়তেছে। আর আর এই যে এটা, ওগুলো পুরাতন, ওগুলো ব্যাকডেটেড, ওগুলো চিন্তা করে লাভ নেই। কেন চিন্তা করে
এগুলো ইনকাম করা যাবে, এগুলো থেকেই বেশি। ও তুমি তোমার শেকড় ভুলে যাচ্ছ বাবা, তাইলে তো আই ডোন্ট লাইক। মানুষ যখন উপরে ওঠে তখন মানুষ শিকড় ভুলে যায়। শেকড় ভুলে যাওয়া যাবে, আই ডোন্ট লাইক। শেকড় ভুলে ওগুলো নিয়ে এসিও করবো না, ওগুলোতে ভিউ বাড়াবো, ওটাতে ভিউ বাড়াবো, এসিও করবো না। আচ্ছা দেখেন, দুইটা এক্সটেনশন দিছি আপনাদেরকে। আর এই 4টা ওয়েবসাইট মোটামুটি samrush.com, আর একটা আছে KW Finder। এইগুলো প্রায় সিমিলার সাইট। এখন যার মন চাবে, যে যেটা ইউজ করতে চাবেন সেটা ইউজ করবেন। হ্যাঁ, সবগুলো নিয়ে ইউজ করতে হবে, এটা কিছু বাধ্যবাধকতা নেই। তবে কম্বাইন্ড নিজেদের অ্যান্সারগুলো নিজেরাই জাজ করলে একটা বেটার রেজাল্ট পাইতে পারেন, আরও বেটার রেজাল্ট। মানে যত অ্যানালাইজ করবেন তত রেজাল্টটা আরও ডিপ ডাউন হবে, আরও বেশি পারফেক্ট রেজাল্ট পাবেন সবসময়। বুঝতে পারছেন? আচ্ছা, আমার পিসিতে এই দুইটাই যে এসইও কোয়াক দেখতে পাচ্ছেন আমার পিসির স্ক্রিন। হ্যালো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি ভাই। মজও দেখতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাই। আরে shit। হ্যাঁ, যেই লিঙ্কগুলো দিলেন সবগুলো কি কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য? না, বোথ। টু- না না না, কম্পিটিটর অ্যানালাইসিস আমি এখানে এক্সাক্ট দেখাচ্ছি না আপু। আসলে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি বা করব। মূলত কম্পিটিটর অ্যানালাইসিসের সাথে কিওয়ার্ডও রিলেটেড, কম্পিটিটর অ্যানালাইসিসের সাথে অফ পেজ বা ব্যাকলিঙ্কও রিলেটেড। এই কারণে আসলে এটাকে মানে আলাদা একটা যে আমি সেগমেন্ট দিব বা আলাদা একটা যে মানে একটা পার্ট বানাবো, এটার কোনো ওয়ে নেই আমার হাতে এই মুহূর্তে। কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। আমি যদি কিওয়ার্ড রিসার্চ না জানি তাহলে কম্পিউটার অ্যানালাইসিস আমি করতে পারবো না। আর যদি কিওয়ার্ড রিসার্চ জানি, কম্পিউটার অ্যানালাইসিস যদি না জানি, তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো না যে আসলে আমার কম্পিউটার এক্সাক্ট কম্পিউটার কারা, আমি কাদের এগনিস্টে বা কাদেরকে ওভারটেক করার জন্য মানে অফ পেজে হোক অন পেজে হোক সেটা করবো। এটা আসলে আমি ফাইন্ড আউট করতে পারবো না। আমি ক্লিয়ার করতে পারলাম আপু? মানে স্পেসিফিক যে আমি এটা একটা সেক্টর বা এটা একটা টপিক শিখেছি তা না, এটা আসলে একটা কম্বাইন্ড একটা প্রসেস। তো মানে এসইওর পার্টগুলো নিয়ে এরকম একটা একটার সাথে রিলেটেড। আসলে এটা এইভাবে বলার কোনো মানে ওয়ে নাই যে এটা এরকম এইটার কাজ আছে বা এটা এরকম কাজ করতে পারবেন, একটা দিয়ে আরেকটা করতে হবে আর কি। আচ্ছা ভাই। আমি চেষ্টা করবো ব্যাকলিংকটা অন্তত আপনাদেরকে মানে ব্যাকলিঙ্কিং বা অফ পেজ এসইওটা আপনাদেরকে মোটামুটিটা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে দেখতেই পারতেছেন যে আমার পিসির মধ্যে এসইও কোয়াক আর মজ, এই যে এসইও কোয়াক আর মজ ইনস্টল করা আছে। তো আমি এই দুইটা অ্যাডভান্সে যদি ক্লিক করে অন করে রাখি, আর দেখেন দুইটাতে সাইন আপ করতে হবে। ম্যাক্সিমাম সাইটেই এইচআরএফ বাদ দিয়ে আপনার সব সাইটেই আপনার আরেকটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাজিস্টিক নামে একটা ওয়েবসাইট দিচ্ছি। 3টা লিঙ্ক দিচ্ছি, দেখেন ম্যাজিস্টিক দেখছেন আপনারা? জি ভাই আসছেন। জি জি ভাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এসইও কোয়াক, এসকিউ লেখা থাকবে। আর এটা হচ্ছে মজ, ঠিক আছে? এটা হচ্ছে মজ।
এই এক্সটেনশনগুলোর অ্যাড করে আপনাকে এই ওয়েবসাইটগুলোনে সাইন আপ করতে হবে, লগ ইন থাকতে হবে, অ্যান্ড দেন হচ্ছে যে এই অ্যাডন্সগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, ভাই KW ফাইন্ডে তো 10 দিনের জন্য শুধু ফ্রি ট্রায়াল। হ্যাঁ, এগুলো সবই পেইড টুলস তো। KW ফান্ডার, স্যামরুশ, তারপরে হচ্ছে ম্যাজিস্টিক, সব পেইড টুলস আসলে। পেইড এগুলোকে আলাদা আলাদা ইমেল দিয়ে আমরা লগইন করব কাজ করার সময়। বুঝিনি। শেষ হইলে ধরেন ভাই একদিন কাজ করলাম, পরে তো 10 দিন কাজ করলাম না, পরে আরেকটা ইমেল দিয়ে আবার ইয়া করব, এগুলো আচ্ছা, লগইন করব। হ্যাঁ, এগুলো তো বেসিক জিনিস, এগুলোকে নিজেদেরকে একটু ব্রেনস্টর্ম করে ইউজ করতে হবে। এগুলো আসলে বলে দেওয়ার মতন জিনিস না। নিজেরা এগুলো বেস আনব্লক। আরে কে আবার ব্লক করে বসে আছে? কোন টুলস? ব্লক ভাই কেউ গান বলে? হ্যাঁ, আমার রুমমেট গান করতেছে। সরি, না তো তোমার কাজ করো। বৃষ্টিটা আসলে তো কাজ হয়ে যায়। বৃষ্টি আসছে তো একটু হালকা, বাংলা বৃষ্টি হবে। আমি গেছি, थम गया, रुक गया, हम नहीं रुक गए। আচ্ছা, মজ যে টুলসটার কথা বললাম, ওই টুলসটাকে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। এসইও কোয়াক এটাতে সাইন আপ করতে হবে না, এটাতে সাইন আপ করতে হবে না। এটা তো সাইন আপ করতে হইতে পারে, মেবি সাইন আপ করতে হবে কি, তো যদি সাইন আপ করতে হয় সাইন আপ করে নেবেন, সিম্পল ব্যাপার। তো এই জিনিস সাইন আপ টাইন আপ করা, এই জিনিস সিম্পল ব্যাপার। এসইও এই পজিশনে আসে, এতদিন পরে আসলে সাইন আপ করা কোন ওয়েবসাইটে, এগুলো দেখানোর প্রয়োজনীয়তা মনে করতেছি না আমি। আচ্ছা, তাহলে কি বললাম, যে কয়েকটা ওয়েবসাইট দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা ওয়েবসাইট দিছি, আর হচ্ছে যে 2টা এক্সটেনশন দিছি। আচ্ছা, 5টা ওয়েবসাইট আর 2টা এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনে আমি কালকে বলছিলাম আপনাদেরকে ডিএপি এর কথা, রাইট? আমি ডিএপি এর কথা বলছিলাম কালকে। হ্যাঁ, এসইও কোয়াক যে টুলসটা আছে, এই টুলসটা পেজ গুগল, ক্যাশ ডাটা, ইরো,
যতগুলো টুলস দিছি প্রতিটা টুলসের মধ্যে আপনারা মাল্টিপল রেজাল্ট পাবেন। একটা টুলসের মধ্যে অনেক মাল্টিপল রেজাল্ট পাবেন। এবং এই যে দেখেন আমি যেটা বললাম ডিএপি এর কথা, এই যেটা আমার হচ্ছে 1 নাম্বার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের দেখেন আমি যখন এই যে মজ যে এক্সটেনশনটা আছে ওই এক্সটেনশনটার কারণে এই যে এই জিনিসটা ওপেন হয়েছে। তো এটাও একটা পেইড টুলস, এটা আপনারা ফ্রিতে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। দিনে হয়তো বা 5-10টা মানে ওয়েবসাইটে গিয়ে কোনো যদি রিসার্চ করতে চান তাহলে হয়তো বা 4-5টা রিসার্চ করলেও করতে পারেন, বা সর্বোচ্চ মেবি 10টা রিসার্চ করলে করতে পারেন, এরপরে আর করতে দেয় না। তবে ফ্রিতে এই ওয়েবসাইটের ফ্রিতে এই যে নিচে যে কেডি এবং পিএ এবং ডিএ দিচ্ছে ওয়েবসাইট, এটা আনলিমিটেড। এটা আপনি যতবার সার্চ করেন, যতগুলো পেজে যান, প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে এরকম একটা ব্ল্যাক বক্স আসবে, যে বক্সের মধ্যে লক বাটন আছে, কারণ এটা পেইড টুলস তো এই জন্য লক করে দেওয়া আছে। আরও কিছু ইনফরমেশন ছিল, ওই ইনফরমেশনগুলো লক করে দেওয়া আছে, বা এখান থেকে যদি আমি অ্যানালাইজ করতে চাই সেটাও পাবো না, এটা লক করে দেওয়া আছে। তো প্রতিটা ওয়েবসাইটের নিচে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দিয়ে ডোমেইন অথরিটি এবং যে এই পেজটা আছে এই পেজটার পিএ বা পেজ অথরিটি এখানে শো করতেছে। দেখতে পারতেছেন আপনারা? জি ভাইয়া দেখতেছি। জি ভাইয়া। তো কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমাকে ফার্স্টে জানতে হবে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি বা যে কিওয়ার্ডের এগনিস্টে আমি করতেছি, কম্পিটিটর খুঁজতেছি, ওই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত, যেটা আপনারা কিওয়ার্ড রিসার্চেই জেনে আসবেন। কিওয়ার্ড রিসার্চ না করে আপনারা কম্পিটিটর অ্যানালাইসিসে আসবেন না, বা কম্পিটিটর ফাইন্ড আউট করতে আসবেন না। আর কম্পিটিটর ফাইন্ড আউট করে দেন হচ্ছে যে আমরা চেক করব যে তারা কি পরিমাণ অফ পেজ এসইওর কাজ করছে, বা কি পরিমাণ ব্যাকলিংকের কাজ করছে, কোথায় কোথায় ব্যাকলিংকের কাজ করছে, যেসব ওয়েবসাইটে ব্যাকলিংকের কাজ করছে ওইসব ওয়েবসাইট। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, তাহলে মাইক্রোফোনগুলো অফ রাখেন, আমি কথা বলতেছি। তো কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক করছে বা অফ পেজ এসইওর কাজ করছে, সেই ওয়েবসাইটগুলোর অথরিটি কীরকম, বা সেই ওয়েবসাইটগুলোর ওয়েট কীরকম, এই জিনিসগুলো জানার জন্য বা এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য আসলে আমাকে সবার আগে করতে হবে কিওয়ার্ড, আমার একটা নির্দিষ্ট কিওয়ার্ড, এবং জানতে হবে ওই কিওয়ার্ডটার আমার সার্চ ভলিউম কত, আমি কি পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারি এই কিওয়ার্ড দিয়ে। দেন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি যেই পজিশনটা অ্যাচিভ করতে চাচ্ছি ওই পজিশনের মধ্যে অলরেডি কে আছে এবং তার অ্যাবিলিটি কতটুকু। আচ্ছা, ফার্স্ট পজিশনে আছে হচ্ছে এই ওয়েবসাইটটা, 18 বেস্ট টি শার্ট ব্র্যান্ডস গ্রেট মেন্স টিস ফর এভরিডে। এই ওয়েবসাইটটা ফার্স্ট আছে, র্যাঙ্কিংয়ের ফার্স্টে আছে। আচ্ছা, এই ওয়েবসাইটটার এখন আমাকে দেখতে হবে ডিএ কত, পিএ কত, ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত, মানে তার ভেহিকল মানে তার গাড়ির ক্যাপাবিলিটি বা শক্তি কতটুকু, এই জিনিসটা আমাকে জানতে হবে। না জানলে তো তাকে আমি ওভারটেক করতে পারবো না। পারবো না। তো তার গাড়ির শক্তি হচ্ছে, তার যে মূল ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 89। আমি মজা করে বললাম, হর্স পাওয়ার না, ডিএ হচ্ছে 89। হ্যাঁ, আর তার গাড়ি স্পিডে চলতেছে 51 কিলোমিটার স্পিডে চলতেছে তার গাড়ি। ঠিক আছে, তার গাড়ির হর্স পাওয়ার হচ্ছে 89, সর্বোচ্চ স্পিড মানে সর্বোচ্চ, তার মানে 150 সিসির গাড়ি যেরকম থাকে না, ঠিক এটা হচ্ছে এই পেজের স্পিড শক্তি, সর্বোচ্চ শক্তি হচ্ছে 89 বা 89 আছে তার শক্তি। 89, 100-এর মধ্যে 89 হচ্ছে তার
স্ট্রেংথ বা 89 হচ্ছে তার শক্তি, আর তার স্পিড আছে হচ্ছে যে 51, মানে তার পেজ অথরিটি যেটা বলবো আমি, মানে পেজটার শক্তি, এই পেজটার ভ্যালু, পেজ অথরিটি হচ্ছে এই পেজটার ভ্যালু। একটু দাঁড়া, তুই ওখানে ক্লাস তিনটে জাস্ট কোনটা দিব এন্ডিং একটু নতুন ওটা দিব নাকি তোমার একটা জিনিসই পছন্দ হবে কিন্তু আমি ওটা দিতে চাচ্ছি না, দুইটা পছন্দ হবে হয়তো বা আমি ওই দুইটা বাদে অন্য কিছু দিতে চাচ্ছি। এন্ডিংয়ে ওটাই আছে, ওটাই ভালো আছে। সেদিন যেটা বানাইলে ওটা আছে, ওটাই ভালো আছে। আমি জানি তো ওইটার কথা চেঞ্জ করার দরকার নেই স্যার, তুমি চেঞ্জ করলে নিজের মতন করে কি চেঞ্জ করে করো, আমাকে বলিও না। সেটাই ভালো আছে। আচ্ছা, তাহলে ডিএ হচ্ছে 89, এর সক্ষমতা অ্যাবিলিটি হচ্ছে 89, এর পেজটার ভ্যালু অনলাইন ওয়ার্ল্ডে এর পেজটার ভ্যালু হচ্ছে 100 এর মধ্যে 89 না, আর হচ্ছে সরি দিয়ে ডোমেইনটার ভ্যালু হচ্ছে অনলাইন ওয়ার্ল্ডে 89 100 এর মধ্যে, আর পেজটার ভ্যালু হচ্ছে 100 এর মধ্যে অনলাইন ওয়ার্ল্ডে 51। আচ্ছা, তাহলে আমাকে যদি এই কম্পিটিটরকে, এ তো আমার কম্পিটিটর, একে যদি আমাকে ওভারটেক করতে হয় তাহলে আমার ডিএ হইতে হবে 90 অ্যান্ড পিএ হইতে হবে 52, মানে অ্যাটলিস্ট 90 বা 52, বা এটা 89 বা 85 হইতে পারে, কিন্তু পিএ হইতে হবে তখন আমার 60 বা 75। কিন্তু আসলে ডিএই মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ডোমেইনের অথরিটিটা বেশি হয় পেজের অথরিটির থেকে। পেজের অথরিটি সবসময় কম হয়, ডোমেইনের অথরিটি সবসময় বেশি হয়। পেজের অথরিটি কখনো ডোমেইনের থেকে বেশি হয় না সচরাচর, আমার চোখে পড়েনি। তবে হ্যাঁ, হুটহাট হয়ে যেতে পারে কিছু কিছু ডোমেইনে, দেখবেন যে 7, 8, 9, 10, 5, এই যে এখানেই দেখতে পারবে। আছে কি মনে হয় না যে কিওয়ার্ড, এটা আই কিওয়ার্ডে মনে হয় না আসবে। আরে বেটা আসিস না কেন, আসছে। এই যে দেখেন, এটা ডিএ হচ্ছে 30, পিএ হচ্ছে 32, ডিএ হচ্ছে 30, পিএ হচ্ছে 32, এরকম আরো দেখতে পারবেন, আরো আছে এরকম হুটহাট মাঝে মাঝে চলে আসে। ডোমেইন কম কিন্তু পেজ অথরিটি বেশি, তার মানে কি জানেন, তার ডোমেইনে মানে তার ডোমেইনের হয়তোবা মেইন পেজ বা হচ্ছে যে মেইন যেটা পেজ সেটা হচ্ছে ওটা, তার ডোমেইনের থেকে তার ওই পেজটা বেশি শেয়ার হয়, বেশি ভিজিট হয়, বেশি ব্যাকলিঙ্ক করা আছে, বেশি ট্রাফিক জেনারেট করে, বেশি অপটিমাইজড, এই কারণে ওই পেজটার অথরিটি বেশি। আচ্ছা, তাহলে এই মজ টুল দিয়ে আমি দেখলাম যে এই ওয়েবসাইটটার ডোমেইন, প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে, মানে আরও একটা জিনিস দেখেন, আমাকে যদি এই ফার্স্ট পেজে আসতে হয়, আমাকে যদি এই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পেজে আসতে হয়, তাহলে এইখানে সর্বলোয়েস্ট হচ্ছে 82, ডোমেইন অথরিটি 82, মানে আমাকে এই কিওয়ার্ডের আন্ডারে আমার ওয়েবসাইটে নিয়ে যদি এই ফার্স্ট পেজে আমাকে অবস্থান করতে হয় বা আমার অবস্থানটা এই ফার্স্ট পেজে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমার ডোমেইনের অথরিটি অ্যাট লিস্ট 82 বা অ্যাবোভ 82 হইতে হবে। আমি যদি কম্পিটিটরদের সাথে কম্পিট করতে চাই তাহলে আমার ডোমেইনের অথরিটি, এই ডোমেইন অথরিটিটাও হচ্ছে যে ব্যাকলিঙ্ক দিয়ে বাড়াইতে হয় বা অ্যালেক্স ভিজিটর দিয়ে বাড়াইতে হয়, ডোমেইন অথরিটিটাও ব্যাকলিঙ্ক দিয়ে বাড়ানো যায়। এই কারণে আর কি এটা এখানে দেখাচ্ছি, এসইও করেও, মানে অন পেজ এসইও করেও বাড়ানো যায়, অফ পেজ এসইও করেও বাড়ানো যায়। আচ্ছা, তাহলে আমি যদি এই কিওয়ার্ডে এই ফার্স্ট পেজে